হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। যদি তোমার মোবাইলে স্ক্রিনে এই রিডিং পৌঁছায় তাহলে অবশ্যই এই মেসেজ তোমার জন্য, কারণ ইউনিভার্স চেয়েছে তাই তুমি এই রিডিংয়ে পৌঁছেছো। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, চলো দেখে নিই আজকে যেটা আমার ডাউনলোড। যে তার আগে বলি যে এটা কিন্তু জেনারেল রিডিং, প্রত্যেকের জন্য। যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে, কারণ এটা সবার জন্য। ওকে, সো জোর জবরদস্তি কোনো কিছু নিজের ওপর নেবে না। চলো দেখে নিই যে সিচুয়েশানে তুমি আছো সেটা তোমার রিলেশনশিপের ক্ষেত্রে কোনো খারাপ সিচুয়েশানে রয়েছে, তোমার কেরিয়ারের ক্ষেত্রে কোনো খারাপ সিচুয়েশানে রয়েছে। তো যেই সিচুয়েশানে তুমি থাকো না কেন, সেই সিচুয়েশানে তোমার কি করা উচিত, ইউনিভার্স তোমাকে কি বিষয়ে গাইড করতে চাইছে। ওকে, চলো দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে সিচুয়েশানে রয়েছে সেই সিচুয়েশানে আমার ভিউয়ার্সের কী করা উচিত। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স যে সিচুয়েশানে রয়েছে সেই সিচুয়েশানে আমার ভিউয়ার্সের কী করা উচিত। ওকে, 6 of Wands. ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। যে সিচুয়েশানে আমার ভিউয়ার্স রয়েছে সেই সিচুয়েশানে আমার ভিউয়ার্সের কী করা উচিত। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। যে সিচুয়েশানে রয়েছে সেই সিচুয়েশানে আমার ভিউয়ার্সের কী করা উচিত। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের যে সিচুয়েশানে রয়েছে সেই সিচুয়েশানে ওকে আমার ভিউয়ার্সের কী করা উচিত। ওকে, ওকে, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের কী করা উচিত এই সিচুয়েশানে, যে সিচুয়েশানে রয়েছে সেই সিচুয়েশানে আমার ভিউয়ার্সের কী করা উচিত। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, the bottom of the deck, 8 of Pentacles. ওকে, দেখো তুমি যে সিচুয়েশানেই থাকো না কেন সেই সিচুয়েশান থেকে তোমাকে ভীষণভাবে আঘাত পেয়েছো, বা সেই সিচুয়েশান থেকে তুমি কিন্তু তুমি এরকম একটা সিচুয়েশানে ফেস করছো যেখানে তুমি জীবিত কিন্তু মৃত, এরকম একটা জায়গা যেখানে মানসিকভাবে তুমি একদমই পুরো শেষ হয়ে গেছো। তুমি এমনি জীবিত কিন্তু মানসিকভাবে তুমি জীবিত নও, ঠিক আছে? তো মানসিকভাবে এখানে বিশ্বাসঘাতকতা, মানুষের বিশ্বাসঘাতকতা বলো, বা এখানে ক্যারিয়ারের ক্ষেত্রেও তুমি এতটা সাফার করছো কেরিয়ারের ক্ষেত্রে। কেউ কেরিয়ারের ক্ষেত্রেও দেখছো, কেউ এখানে রিলেশনশিপের ক্ষেত্রেও দেখছো। এখানে 2 of Cups এসেছে। ওকে, সো তুমি যে সিচুয়েশানেই থাকো না কেন তোমার মনে হচ্ছে যে সেই সিচুয়েশানটা তোমার জীবন থেকে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, বা সেই সিচুয়েশান থেকে তুমি আর উঠতে পারবে না, বা সেই সিচুয়েশান তুমি এতটাই নিজেকে সেই সিচুয়েশানের মধ্যে স্টাক করে রেখেছো। দেখো, কোনো কিছু থেকে বেরোতে গেলে নিজেকে তার থেকে বেরোনোর চেষ্টা করতে হয়। তো এখানে তুমি যে সিচুয়েশানে রয়েছো সেটা অবশ্যই ভীষণ একটা মারাত্মক সিচুয়েশানে রয়েছো। যদি আর্থিকভাবে প্রবলেমে থেকে থাকো তাহলে সেটা ভীষণ এখানে কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বা তুমি আর্থিকভাবে কোনো কিছু ইনভেস্ট করেছো যেখানে তুমি প্রচুর লস ফিল করেছো, এবং রিলেশনশিপের ক্ষেত্রে কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে তোমার লাইফে এমন কিছু সিচুয়েশান রয়েছে সেগুলো কিন্তু তুমি ভীষণ একটা টাফ সিচুয়েশানের মধ্যে তুমি রয়েছো। তো যেই সিচুয়েশানেই তুমি থাকো না কেন, তো কেউ এখানে কিন্তু রাত্রে ঠিকমতো শুতে পারে না, ডিপ্রেশন, এনজাইটি, ভীষণ একটা ডার্ক নাইট তোমরা ফেস করছো তোমার লাইফে।
এবং তুমি এগুলোকে আঁকড়ে বসে রয়েছো, ঠিক আছে, এগুলোকে আঁকড়ে বসে রয়েছো, এগুলোকে তুমি নিয়ে বসে আছো, এগুলো তুমি তুমি পারছো না বা তুমি চাইছো না বা এর থেকে তুমি নিজে বেরোতে পারছো না। সো এগুলোকে তুমি আঁকড়ে বসে রয়েছো। অ্যাকচুয়ালি এখানে এমন কিছু ঘটনা তোমার লাইফে ঘটেছে বা এমন কোনো সিচুয়েশান তুমি ফেস করেছো যেখানে কিন্তু তোমার এইখান থেকে মানে তুমি বেঁচে থেকেও বেঁচে নেই, এরকম একটা সিচুয়েশানে তুমি ফেস করছো। তো সেই সিচুয়েশান থেকে ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি এখান থেকে বেরো, নিজেকে হিল করো, নিজেকে হিল করো, আগে নিজেকে সেলফ লাভে এসো। এখানে রিলেশনশিপটা এখানে এসেছে, যেখানে টু অফ কাপ এখানে শো করছে। তো তুমি এখানে স্ট্যান্ড নাও, স্ট্যান্ড বলতে তুমি এই সিচুয়েশান থেকে বেরো, নিজেকে হিল করো, নিজেকে এই সিচুয়েশান থেকে বের করো, তুমি পারবে বের করতে। ইউনিভার্স তোমাকে এই গাইডই দিচ্ছে যে তুমি এই সমস্ত যে নেগেটিভ সিচুয়েশান তুমি আঁকড়ে বসে আছো বা এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান যা তোমাকে পুরো ডিপ্রেশনে ফেলে দিয়েছে, তুমি এই সমস্ত সিচুয়েশান থেকে বেরো, নিজে স্ট্যান্ড নাও। তুমি নিজেকে নিজেই যদি স্ট্যান্ড নাও তাহলে কি করে হবে? তাহলে তুমি কি করে এই সিচুয়েশান থেকে বেরোবে? তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি নিজে এবার স্ট্রংলি উঠে দাঁড়াও। এই যে তুমি যে এইভাবে যে পড়ে আছো দিনের পর দিন, রাতের পর রাত, যেখানে ঘুম নেই, যেখানে চোখের জলে ভাসাচ্ছ এবং যেখানে প্রচুর ডিপ্রেশন, একাকিত্ব, একটা অন্ধকার জীবন তুমি যে ফেস করছো, সেই জীবন থেকে তুমি বেরো, এই সিচুয়েশান থেকে তুমি বেরো, নিজেকে বার করো, নিজেকে হিল করো, নিজেকে স্ট্রং করো। তুমি পারবে, তোমাকে স্ট্রং করতে তুমি পারবে, তুমি সেই পথে এগোও। এবং তোমার এখানে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে কেউ স্পিরিচুয়ালিটির দিকে যাও, বা তোমার যে ধর্মের যে 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 রিচুয়াল, সেই মানে কোন ধার্মিক গ্রন্থ বা স্পিরিচুয়ালিটির দিকে কোনো কিছু করো এবং এই সিচুয়েশান তুমি নিজের থেকে বেরো, এটাকে আঁকড়ে বসে থেকো না। এটাকে তুমি যত আঁকড়ে বসে থাকবে তত তুমি তোমার জীবনে এগোতে পারবে না। ইউনিভার্স তোমাকে এই মেসেজে দিচ্ছে, তো এই সিচুয়েশান থেকে বেরোও, নিজে স্ট্যান্ড নাও, নিজেরটাকে নিজেই করতে হবে, অন্য কেউ তোমাকে করে দেবে না। বা কিছু মানুষ তোমাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে, কিছু মানুষ, তুমি এমন সিচুয়েশানে আছো যেখানে তুমি মানে চাইলেও কিছু করতে পারছো না, এমন সিচুয়েশান আমার চ্যানেলিং হচ্ছে যেখানে মানুষ তোমাকে ভীষণভাবে কন্ট্রোল করতে চাইছে, বা কিছু মানুষ তোমার সাথে এমন কন্ট্রোলিংভাবে রয়েছে বা এমন বিহেভিয়ার করেছে, তার থেকে তুমি বেরোতে পারছো না। মেন্টালি তুমি ভীষণভাবে ডিসব্যালেন্স হয়ে গেছো। তো সেইখানেই তুমি নিজের মানসিকভাবে নিজের কাছে নিজে ওয়ার্ক করো, নিজেকে নিজে হিল করো, তুমি এইসব সিচুয়েশান থেকে মুভ অন করে নাও। ইউনিভার্স তোমাকে এটাই বলছে, এই সিচুয়েশান থেকে মুভ অন করে নাও। তুমি যে সিচুয়েশান, তুমি স্ট্যান্ড নাও, তুমি নিজের থেকে নিজেকে স্ট্যান্ড নাও, নিজেকে হিল করো, আগে মানসিকভাবে হিল হও, বা আগে নিজের মনকে শক্ত করো, নিজেকে হিল করো। ইউনিভার্স তোমাকে এটাই বলছে। এবং দেখো এখানে তুমি নিজের কাজ করো, নিজের লাইফে স্ট্যান্ড নাও এবং তুমি তোমার নিজের লাইফে এগিয়ে যাও। সেটা তোমার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে বা তোমার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। যে বা যারা তোমার লাইফটাকে স্পয়েল করতে চাইছে তাদের থেকে তুমি বেরিয়ে যাও। হয়তো সিচুয়েশান এমন যে তুমি এর থেকে বেরোতে পারবে না, কিন্তু মেন্টালি বেরো, তুমি মেন্টালি হিল হও। তারপরে তুমি নিজে এই তোমার যে লাইফের যে স্ট্রাগেল বা তুমি একটা কোনো ইউনিভার্স তোমাকে অবশ্যই এই কোনো না কোনো কর্মের একটা সাইকেল অবশ্যই তোমার জানা আছে, যেখানে তুমি করে নিজে হিল হবে, বা এরকম কিছু যেখানে যে কর্ম তুমি করে নিজের গ্রোথের দিকে তুমি এগোতে পারবে, বা তোমার আর্থিক স্টেবিলিটির দিকে তুমি এগোতে পারবে। তুমি নিজের পরিশ্রম করো, নিজেকে কর্মের জায়গায় স্ট্রাগল করে নিজে সেখানে স্ট্রাগল করো। ইউনিভার্স তোমাকে সেটাই বলছে যে পড়ে থেকো না। এই যে সিচুয়েশান তোমার লাইফে হয়েছে, এই যে সিচুয়েশান,
এ যেন বেঁচে মরে থাকে, এই সিচুয়েশানকে তুমি আঁকড়ে নিয়ে বসে থেকো না, এই সিচুয়েশান থেকে তুমি বেরো। এই সিচুয়েশান থেকে বেরিয়ে তুমি নিজের ওপরে ওয়ার্ক করো, নিজের ওপরে কাজ করো, নিজেকে হিল করো, এবং নিজে তোমার কর্মক্ষেত্রেও বা তুমি যেটা পারো, যেটা তোমার প্যাশন, যেটা তুমি ভালোবাসো কোনো কর্মের কাজ, সেই কাজটা করো। তুমি তাতে সফল হবে, তুমি তাতে সাকসেস হবে। ঠিক আছে, এখানে তুমি বসে থেকো না। ইউনিভার্স তোমাকে এটাই বলছে, আমার বারবার এটা চ্যানেলিং হচ্ছে যে কিছু পুরনো কিছু আঁকড়ে বসে থেকো না। কিছু মানুষের ব্যবহার যা তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে বা তোমার সাথে এমন কিছু করেছে যেগুলো ভোলা সম্ভব নয়, কিন্তু সেগুলোকে তুমি লেট গো করো, ছেড়ে দাও। তোমার লাইফে সমস্ত কিছু, দেখো এখানে জাজমেন্ট এসেছে, সমস্ত কিছু তোমার লাইফে স্টাক হয়ে গিয়েছিলো, আর্থিক স্টেবিলিটির দিক থেকে বলো, সমস্ত ক্ষেত্রে, রিলেশনশিপ, যারা রিলেশনশিপের ক্ষেত্রে দেখছো, এই সমস্ত জায়গায় তুমি জাজমেন্ট পাবে, অবশ্যই পাবে, কিন্তু তার আগে তোমাকে নিজেকে হিল করতে হবে। দেখো এখানে তোমার লাইফটা ব্যালেন্স আসছে, তোমার লাইফে ব্যালেন্স তখনই আসবে যখন তুমি নিজেকে হিল করবে। তোমার লাইফটা তখনই সুন্দর হবে যখন তুমি এই সমস্ত ডার্ক নাইট সিচুয়েশান থেকে তুমি বেরোবে। তোমার লাইফটা তখনই সুন্দর হবে তখনই ব্যালেন্সে আসবে, কারণ তোমার নিজেকে তো হিল করতে হবে, নিজেকে তো এই সিচুয়েশান থেকে বার করো, তারপরেই তুমি নিজের ওপর নিজে কাজ করো। ওকে, নিজের ওপর নিজে কাজ করে। এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু সেটাই তোমার কাছে ঘোষণা করছে। দেখো জাস্টিস কার্ড, মানে ইউনিভার্স এখানে নিজে আরও কনফার্মেশন দিয়ে দিল যে তুমি এটা করো। এটা কিন্তু জাস্টিস, মানে এটা কিছু ঘোষণা করা, বা ইউনিভার্স নিজে বলছে যে তুমি নিজের ওপর ওয়ার্ক করো। এই সমস্ত সিচুয়েশান তুমি ধরে বসে থেকো না, যা তোমার লাইফে ঘটে গেছে বা যা তুমি পেয়েছো লাইফে, তো সেই সমস্ত জায়গা থেকে বেরো। তারপরে দেখবে তোমার লাইফে ব্যালেন্স আসবে, যেখানে তোমার লাইফে একটা নতুন শুরু হবে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, এখানে কারোর রিলেশনশিপের ক্ষেত্রে একটা নতুন শুরু হবে, যেখানে তোমার নিউ পার্সন তোমার লাইফে আসবে, কিংবা যারা ওল্ড পার্সনের জন্য অপেক্ষা করো সেই লাইফেও ব্যালেন্স আসবে। একটা ব্যালেন্স অবশ্যই আসবে, যেখানে এঞ্জেল তোমাদের লাইফটাকে ব্যালেন্স করবে, ইউনিভার্স তোমাদের লাইফটাকে ব্যালেন্স করছে। সো তুমি আগে নিজে হিল হও, নিজে ঠিক হও এবং নিজের ওপর ওয়ার্ক করো। সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক। যদি তোমার মনে হয় যে রিলেশনশিপের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, ঠিক আছে, তুমি নিজের ওপর ওয়ার্ক করো, নিজের ওপর ওয়ার্ক করো এবং এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে নিজে বের করো। ওকে, সো এখানে কিন্তু ইউনিভার্স জাজমেন্ট অলরেডি ঘোষণা করেছে। ইউনিভার্স তোমাকে এটাই বলছে যে কোনো সিচুয়েশান, পুরনো কিছুকে আঁকড়ে রেখো না, বসে থেকো না। সমস্ত সিচুয়েশান ইউনিভার্স তোমার হয়ে কাজ করছে। জাজমেন্ট এটাই শো করে ইউনিভার্স কিন্তু তোমার হয়ে অবশ্যই কাজ করছে। ঠিক আছে, তোমার সিচুয়েশানকে হিল করছে। সেটা তুমি যে সিচুয়েশানেই থাকো না কোনো রিলেশনশিপ কিংবা আর্থিক স্টেবিলিটি বা এমন কোনো সিচুয়েশান যেটা তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্টাক করে দিয়েছে বা এরকম একটা জায়গায় তোমাকে পৌঁছে দিয়েছে। সো এই জায়গা থেকে নিজেকে বার করো, তুমি পারবে এবং নিজেকে বার করতে হবে। তুমি নিজে সিদ্ধান্ত নাও যে এর থেকে আমি বেরোবো। পুরনো কিছুকে আঁকড়ে বসে থাকলে শুধু তুমিই কষ্ট পাবে, আর কারোর কিছু হবে না। সো এখান থেকে বেরো, ঠিক আছে? ইউনিভার্সের এটাই আর্জেন্ট মেসেজ। আমার ভীষণ চ্যানেলিং হয়েছে আজকে যে সিচুয়েশানে তুমি আছো না কেন, সেই সিচুয়েশানে তোমার কি করা উচিত। সো এই সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে থেকে বেরিয়ে মেন্টালিভাবে বেরিয়ে তুমি নিজের এমন কিছু করো যেটা তুমি ভালোবেসে করতে পারো, তেমন কিছু করো। নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো। ওকে, এই সমস্ত সিচুয়েশান থেকে সম্পূর্ণ তুমি বেরিয়ে যাও, এবং বেরিয়ে যাও বলতে মেন্টালি বেরিয়ে যাও। এমন হয়তো সিচুয়েশান কারোর ক্ষেত্রে হতে পারে সেটা সেই জায়গা ছাড়া সম্ভব না, হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু তুমি মেন্টালি বেরিয়ে যাও, ঠিক আছে? এবং নিজেকে ভালো রাখো, আগে নিজের মনকে ভালো রাখো, এবং তুমি তোমার নিজের ওপরে কাজ করো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। ইউনিভার্স তোমাকে আগে নিজেকে হিল করো, ইউনিভার্স তোমাকে পথ দেখিয়ে দেবে, যেখানে জাজমেন্ট চলে এসেছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। এনার্জি ক্লেম করো, অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিং।